ইরান ও ইসরায়েলে আটকা পড়া ফরাসিদের ফিরিয়ে আনতে আজ ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ৯০০-র মতো ফরাসি ইরানে আটকা পড়েছেন। তারা ইরান ত্যাগ করতে চাইলে আর্মেনিয়া ও তুরস্ক হয়ে ইরান ত্যাগ করতে পারবেন, এতে কোনো ভিসার প্রয়োজন হবে না। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বেরুত ইসরায়েলে বসবাসকারী ফরাসি নাগরিকদের যারা ইসরায়েল ত্যাগ করতে চান তাদের মিশর বা জর্ডান হয়ে সড়ক পথে ভ্রমণ করার আহ্বান জানিয়েছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সপ্তম দিনে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বেরুত ঘোষণা করেন যে ইরান ত্যাগ করতে ইচ্ছুক ফরাসি নাগরিকরা আর্মেনিয়া এবং তুরস্ক হয়ে ভিসা ছাড়াই যেতে পারবেন, যেখানে সীমান্ত খোলা আছে। ইরানে বর্তমানে প্রায় ৯০০ ফরাসি বা দ্বৈত নাগরিক রয়েছেন, যারা নিজেদের দূতাবাসে রিপোর্ট করেছেন, এবং যারা আর্মেনিয়া বা তুর্কি সীমান্তে পৌঁছাতে পারবেন না তাদের সপ্তাহের শেষের দিকে কনভয়ের মাধ্যমে সীমান্তে নেওয়া হবে। আজ উভয় সীমান্তে দল মোতায়েন করা হচ্ছে। মন্ত্রণালয় এই বিষয়ে এক বৈঠকের পর তিনি জানান, যারা ইসরায়েল ত্যাগ করতে ইচ্ছুক তাদের জন্য মন্ত্রী ফরাসিদের সড়ক পথে জর্ডান এবং মিশরের যাওয়ার আহ্বান জানিয়েছেন, যেখানে বাস তাদের আম্মান এবং শার্ম আল শেখ বিমানবন্দরে নিয়ে যেতে পারে। মন্ত্রী বলেন, আমাদের নাগরিকদের স্বাগত জানাতে এবং তাদের যে কোনো কনসুলার প্রক্রিয়া সহজ করতে উভয় সীমান্তে বিশেষ দল মোতায়েন করা হচ্ছে।